আপনারা জানেন ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল উলামায়ে দেওবন্দ। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে দিল্লিতে ভাষণ দিবেন। ইংরেজ সরকার হাসিনার মতো গুলির অর্ডার জারি করে দিয়েছিল। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সেই কারফিউ ভঙ্গ করে লাল কেল্লার সামনে গিয়ে হাজির হলেন। আর দেখতে পেলেন চতুর্দিকে রাইফেল নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বটন খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। তিনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের সূচনা ছিল এরকম: সাগামিরো গুরবাজিরো মোশেরা দেবা কুনাদ ইচনি আরকান দৌলত মুলকে রাবিরা কুনাদ। সাগ আমির, ফার্সি যারা জানেন তারা ভালো করে জানো ছাত্ররা। সাগ মানে কি? সাগ মানে কুকুর। সাগ আমির, কুকুর হচ্ছে বাদশাহ, কুকুর কি? প্রধানমন্ত্রী। গোরবাজিরো, বিড়াল হচ্ছে মন্ত্রী। বিড়ালগুলো কি? সাগামিরো গোরবাজিরো মোশেরা দেবা কুনাদ। মোষ মানে ইঁদুর। মোষ মানে কি? মোষ হলো এমপি। যেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে শেষ পর্যন্ত এদেশের তাওহীদি জনতাকে রাজাকারের জাতিপতি বলেছে, পালাতে বাধ্য হয়েছে। এটা কুকুর ছাড়ার কিছুই না। সাগামিরো গুরবাজিরো, বিড়াল কারা? মন্ত্রীগুলো বিড়াল। দেখেন না, বিড়াল কুকুরের ধাওয়া খেয়ে পালাবার জন্য জাহাজে পানি পড়ে উঠেছিল, দাড়ি মুন্ডিয়ে দরবেশ বাবা হিন্দু হয়েও বাঁচতে পারে নাই। সাগামিরো গুরবাজিরো মোশেরা দেবা কুনাদ। এবারে ইঁদুর গেল কোথায়? ইঁদুরগুলো গর্তে পালিয়েছে। কোথায় পালিয়েছে? কি সুন্দর! সাগামিরো গুরবাজিরো মোশেরা দেবা কুনাদ ইচনি আরকান দৌলত মুলকে রাবিরা কুনাদ। এইরকম যে সমস্ত সংসদ বসে, যেই সংসদের প্রধানমন্ত্রী কুকুর, মন্ত্রীগুলো বিড়াল, এমপি গুলো ইঁদুর, সেই সংসদ দিয়ে দেশ চলে না, দেশ ধ্বংস হয়ে যায়। 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে তারপরে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে দিল্লি গিয়ে পালিয়েছে। দিল্লির সরকারকে আমরা বলবো, বাংলাদেশের এই কাপুরুষ ভীতু নর্দমার কীট বাংলাদেশে শেখ মুজিবকে পচিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে পচিয়েছে, পুলিশকে পচিয়েছে। এবারে তোমাকে বাঁচানোর জন্য দিল্লি গিয়ে বসে আছে। এই নর্দমার পচা কীট তোমার দেশ থেকে বিতাড়িত করো, নতুবা তোমার দেশে আগুন লেগে গেছে, আরো লাগবে। এই দুষ্ট বাংলাদেশ থেকে গিয়ে এবার ইন্ডিয়াতেও গন্ডগোল লাগিয়ে দিয়েছে। 2013 সালে বাংলাদেশে গণজাগরণের নামে নাস্তিকদেরকে উস্কানি দিয়েছিল। এইবার সে ভারতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য হিন্দুদেরকে উস্কে দিয়েছে। এটা হাসিনার কুটো চালের অংশ। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে হুসাইন আহমদ মাদানীর সৈনিকের আবার রাস্তায় নেমেছে, বুক পেতে দিচ্ছে করগুলি।
সেই সৈনিকদের কাতারে যুক্ত হয়েছে আবু সাঈদের মতো যুবকেরা, শিশুরা পর্যন্ত জড়ো হয়েছে। আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম, শুনতে পেলাম, স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে, আলিয়া কওমিয়া ভেদাভেদ নেই, দলে দলে হাসিনার রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। সেনাবাহিনী তাকে জানিয়ে দিল ৪৫ মিনিট সময় আছে। উনি একটু শেষ ভাষণ দেওয়ার জন্য খায়েশ প্রকাশ করেছিলেন। লক্ষ লক্ষ আলেমদেরকে আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম, শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তখন মনে মনে ভাবলাম, এই দেশের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করা হয়েছিল রাজাকার বলে, জসিমউদ্দিন রহমানীকে বন্দী করা হলো, শাইখুল হাদিসের পুত্র শাইখুল হাদিস মামুনুল হক সাহেব, আল্লামা গুনবী সাহেব, আলী হাসান ওসামা, রফিকুল ইসলাম মাদানী, জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, মনির হোসেন কাসেমি, মুশতাকুন নবী, আরো কত লোকের নাম বলবো। হাজার হাজার উলামায়ে কেরামদের কণ্ঠরোধ করে কারারুদ্ধ করেছিল। আল্লাহ তাআলা তাকেও তার কণ্ঠরুদ্ধ করে শেষ ভাষণ দেওয়ার সুযোগ দেন নাই, পালিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রান্না করা খাবারও খেয়ে যেতে পারে নাই। ছেলেরা যখন গেল, আমার তখন মনে পড়লো, আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করার জন্য যেভাবে আবাবিল পাখি পাঠিয়েছিল, তেমনি ভাবে স্কুলের থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে, চতুর্দিক থেকে আবাবিলের ঝাঁক চলে গেছে সেই হাসিনার রাজপ্রাসাদের দিকে। দিয়ে যখন তাকে পায় নাই, রাগে ক্ষোভে ও রান্না করা মুরগি রান চাবিয়েছে, ওকে বলে হাড্ডি গুলি চাবিয়ে খেয়ে ফেলেছে। উনি আবার বলতেছেন চট করে নাকি চলে আসবেন। চট করে নয়, সালার জট গায়ে দিয়ে, চট গায়ে দিয়ে তারপরে আসুন, তারপরে পিঠ রক্ষা বানা ইনশাআল্লাহ।